আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম ফ্রুট কাস্টার্ড রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। এটা বড় ছোট সবাই অনেক পছন্দ করে। এটা যেহেতু হেলদি একটি খাবার, আপনারা চাইলে ইফতারিতেও এটা রাখতে পারেন। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করি। প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে 3 টেবিল চামচ দুধ মিক্স করে নিব। এই কাস্টার্ড পাউডারটি আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে সহজে পেয়ে যাবেন। এখন একটা পাত্রে 1 কাপ গুঁড়া দুধের সাথে 2 কাপ পানি মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড গরুর দুধ দিয়েও তৈরি করতে পারবেন। এই দুধটা হালকা গরম হয়ে আসলে সেই আগের থেকে মিক্স করা কাস্টার্ড পাউডারটি দিয়ে দিব এবং এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যাবে। এখন আমি 1/2 কাপ চিনি দিয়ে মিক্স করে নিব। দুধ ফুটন্ত অবস্থায় কাস্টার্ড পাউডারটি না দিয়ে হালকা গরম থাকা অবস্থায় দিলে এর মিশ্রণটা অনেক স্মুথ হবে এবং এর ঘনত্বটা ঠিক থাকবে। এটা এখন ভালোভাবে ফুটে ঘন হয়ে আসছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এটা নামিয়ে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলে আমি ট্রান্সফার করে নিয়েছি। এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। এখানে আমি 1/2 কাপ করে আপেল, কালো ও সবুজ আঙ্গুর এবং বেদানা নিয়েছি। এগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস নিতে পারেন। এখন আমি সব ফ্রুটসগুলো কাস্টার্ডের সাথে মিক্স করে নিব এবং এটাকে ফ্রিজে রেখে দিব। এটা ঠান্ডা হওয়ার পর খেতে আরও বেশি মজাদার হয়। এটা ঠান্ডা হওয়ার পর একটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছু ফ্রুটস আমি সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। এটা পরিবেশনের জন্য একদম রেডি। এভাবে সহজে বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা মেহমান আপ্যায়নেও আপনারা সার্ভ করতে পারবেন। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।